সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা আল্লাহর পয়গম্বরের কাছে চলে গেল। যাওয়ার পরে ডাক দিয়া বলে, পয়গম্বর, বেলাল যেইভাবে আযান দেয় আযানটা তো সুন্দর হয় না। আমাদের মধ্যে নতুন নতুন মুসলমান হয়ে গেছে, নতুন নতুন মুসলমান, এরকম ভাবে মুসলমান নতুন ভাবে এরকম ইসলাম ধর্ম গ্রহণ করেছে অনেক সাহাবায়ে কেরাম। তাদের কণ্ঠটা কিন্তু বেলালের কণ্ঠের চাইতে অনেক সুন্দর। তাদের কণ্ঠটা অনেক সুন্দর, এত সুন্দর কণ্ঠ দিয়ে আযান দিতে পারে। এই জন্য বেলাল তো আযান দেয় ঠিক মতো, বেলালের শিনটা উচ্চারণ করতে পারেন না। কারণ হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে যে আংরা দিয়েছিল, এই আংরা মুখের মধ্যে দেওয়ার কারণে, আগুনের আংরা মুখে যাওয়ার কারণে হযরতে বেলালের জিহ্বাটা পুড়ে গিয়েছিল। এই জন্য হযরতে বেলাল ঠিক মতো শিন উচ্চারণ করতে পারেন না, আশহাদু জাগাত আসহাদু বলে ফেলতেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নতুন নতুন কণ্ঠওয়ালা মুয়াজ্জিন যখন চলে আসছে, কত সুন্দর সুন্দর কণ্ঠওয়ালা লোক ইসলামের মধ্যে চলে আসছে, এই জন্য আজকে আপনি বেলালকে মুয়াজ্জিনের জায়গা থেকে তাড়া দেয়া, নতুন মুয়াজ্জিন আপনি নিয়োগ করে দেন। আল্লাহর পয়গম্বর প্রথম দিন কোনো সিদ্ধান্ত দিলেন না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যখন বললেন, এক পর্যায়ে পয়গম্বর বললেন, ঠিক আছে, আগামীকাল নতুন মুয়াজ্জিন আযান দিবে। বেলালকে জায়গা থেকে সরে দেওয়া হলো। বেলাল আল্লাহ পাকের কাছে এমন ভাবে সুপুর্দ হয়ে গেলেন। বেলাল আল্লাহকে বলে, আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, রাসূলুল্লাহর মুয়াজ্জিনের খাতা থেকে আমার নামটা কেটে যাবে, আল্লাহ আমি এটা সহ্য করতে পারবো না। ইয়া আল্লাহ, আমি এটা সহ্য করতে পারবো না। কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর মুয়াজ্জিন হিসেবে যেন আমি তোমার দরবারে দাঁড়াইতে পারি। আল্লাহ, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খালেকের দরবারে সুপুর্দ হয়ে গেল। আল্লাহর দরবারে এমন ভাবে কান্নাকাটি করলেন, হযরত বেলালের দোয়া আল্লাহ পাক কবুল করে ফেললেন। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। নতুন মুয়াজ্জিন সাহেব এসে অনেক সুন্দর কণ্ঠে আযান দিতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা সুন্দর করে দিয়েছে, আমি তার তো সুন্দর করে পারিনি। এত সুন্দর করে আযান হয়েছে, সাহাবায়ে কেরাম বলে, হায় হায়, এত সুন্দর করে আজকে আযান হলো। সবাই অনেক খুশি, আযান তো অনেক সুন্দর হয়েছে, সবই ঠিক আছে, কিন্তু আজকে তো আর সবে সাদেক হচ্ছে না। এত সময় চলে যাচ্ছে, সবে সাদেক আর হয় না। কারণ কি? সাহাবায়ে কেরাম অপেক্ষমান, রাত যাচ্ছে, রাত যাচ্ছে, সময় যাচ্ছে, সবে সাদেক হয়। কারণ হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম চলে আসলেন। আসার পর ডান দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সময় চলে যাচ্ছে, এখনো পর্যন্ত কেন আজকে আযান হয় না? আল্লাহর পয়গম্বর বলে, জিবরাইল কি কথা বলো, আগের চাইতে আরো সুন্দর কণ্ঠে আজকে আযান হয়েছে। হযরতে বেলালের আযানের কণ্ঠ তো খুব একটা সুন্দর ছিল না, কিন্তু হযরত বেলাল যে আযান দিতেন, অন্তর থেকে আযান দিতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। রাহ গিয়া রসমে আযা রূহে বেলাল না রহি, রাহ গিয়া রসমে আযা রূহে বেলাল না রহি, ফলসফা রাহ গিয়া তলকিন গজালি না রহি, ফলসফা রাহ গিয়া তলকিন গজালি না রহি, রাহ গিয়া রসমে আযা রূহে বেলাল না রহি, রাহ গিয়া রসমে আযা রূহে বেলাল না রহি, ফলসফা রাহ গিয়া তলকিন গজালি না রহি। হযরত বেলাল আযান দিত, এখন মুয়াজ্জিন সাহেবের আযান দেয়, কিন্তু বলেন তো, বেলালের আযানের যে রূহ ছিল, আমাদের সারা পৃথিবীতে ওয়ার্ল্ডে যে আযানগুলি হচ্ছে, বেলালের সেই রূহ কি আমাদের মধ্যে আছে?
এরকম দর্শন অনেক আছে, কিন্তু ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি যে দর্শন ছিল এই দর্শন আর খুঁজে পাওয়া যায় না। তো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতেন, আযানের মধ্যে অনেক রূহ ছিল। রাসূলুল্লাহ বললেন, ভাই জিবরাইল আযান হয় নাই মানে এত সুন্দর কোনটা আজকে আযান হয়েছে। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আযান তো হয়েছে, সুন্দর কণ্ঠে আযান হয়েছে, কিন্তু পয়গম্বর এই আযান তো মহান আল্লাহর দরবারে এখনো পর্যন্ত পৌঁছে নাই। বিলালের আযান যখন হইতো সবে সাদেক হয়ে যাইত, এখনো পর্যন্ত বিলালের আযান যেহেতু আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে নাই, সুতরাং ও পয়গম্বর সবে সাদেক যদি হবার প্রয়োজন হয়, যদি চান সবে সাদেক হবে, তাহলে আবার ওই বিলালকে নতুন ভাবে মুয়াজ্জিনের আপনি নিয়োগ দিয়া দেন। কন্যা সুবহানাল্লাহ। الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. صدق الله مولانا العظيم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মহব্বত করে, ভালোবেসে, হায়াতকে দীর্ঘায়িত করে, শরীরকে সুস্থ সবল রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান হুকুম ছিল জুমার নামাজ আদায় করার লক্ষ্যে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তার ঘর মসজিদে দ্রুত আসার জন্য কবুল করেছেন, তৌফিক দিয়েছেন। এজন্য আমরা শুকরিয়া তান দিল থেকে জবান খুলে ভক্তি সহকারে মোহাব্বতের সাথে বলছি আলহামদুলিল্লাহ। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি, যে বিষয়টা আমাদের সব সময় প্রয়োজন, যে বিষয়টা, যে জিনিসটা আমাদের সব সময় দরকার হয়, প্রয়োজন হয়। জুমার দিন অত্যন্ত স্বল্প সময়, আলোচনা অনেক লম্বা, তারপরেও এই সংক্ষিপ্ত পরিসরে কাটছাট করে যতটুকু না বললেই নয়। আল্লাহ পাক যেন উম্মতের জন্য উপকারী কথাগুলি জবান থেকে বের করেন। সবাই জোরে বলেন আমিন। উলামায়ে কেরাম যখন কথা বলেন তখন নির্দিষ্ট কাউকে, নির্দিষ্ট কোনো দলকে, নির্দিষ্ট কোনো ব্যক্তিকে, নির্দিষ্ট কোনো গোষ্ঠীকে উদ্দেশ্য করে কোনো কথা বলেন না। উলামায়ে কেরামের কথা থাকে আমভাবে, ব্যাপকভাবে, সবার জন্য। কিন্তু দুঃখের বিষয়টা কি জানেন? দুঃখের বিষয়টা হলো যার মধ্যে যে সমস্যাটা, সে মনে করে হুজুর মনে হয় আমাকেই বলছে। ওনার মধ্যে যদি সমস্যা থাকে উনি মনে করে আমার, আর একজনের মধ্যে সমস্যা থাকলে মনে হয় হুজুর আমাকে লক্ষ্য করেই বলছে। উলামায়ে কেরামের কথা, বক্তার বক্তৃতা, এটা থাকে সবার জন্য ব্যাপকভাবে, সবার জন্য আমভাবে। এজন্য দেখা যায় আমাদের অবস্থাটা হলো অতক্ষণ পর্যন্ত হুজুরকে ভালোবাসি, মহব্বত করি, যতক্ষণ পর্যন্ত হুজুরের কথা
আমার বিরুদ্ধে, দলের বিরুদ্ধে, নেতার বিরুদ্ধে, ব্যক্তিগত কোনো বিষয়ের বিরুদ্ধে না যায়। হুজুরকে খুব ভালোবাসি, কিন্তু কোনো কথা যদি মন মতো যদি না অন্যরকম যদি হয়, তখন আর এত ভালো হুজুর, এত সুনাম, এত কিছু, তখন দেখা যায় তাকে আর ভালো লাগে। এ হলো আমাদের অবস্থা। এই জন্য মহব্বত রাখা, ভালোবাসা, এগুলি সব হবে জোরে বলেন তো একমাত্র কার জন্য? কাউকে ভালোবাসবো, এটাও যেমন আল্লাহর জন্য। কাউকে ঘৃণা করব, কার সঙ্গে সম্পর্ক একটু দূরে রাখবো, এটাও জোরে বলেন তো কার জন্য? আল্লাহর জন্য। এটা হলো মুমিনের পরিচয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কাউকে ভালোবাসো, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। কাউকে ভালোবাসো, আল্লাহর জন্য বাসো। কারো সঙ্গে শত্রুতা পোষণ করো, এটাও আল্লাহর জন্য করো। ব্যক্তিগত কোনো বিষয়কে সামনে রেখে এটা নয়। এটা হলো রাসূল বলেন ইসতাকমালাল ঈমান। তোমার অবস্থা যদি এমন হয় তাহলে তুমি মুমিন। সুবহানাল্লাহকে জোরে বলেন। আজকে মূলত আমার আলোচ্য বিষয় যেটা, এটা হচ্ছে বিপদ আপদ। আমাদের সবারই আছে। বিপদ আপদ যখন বান্দার সামনে আসে, জোরে বলেন তো মুখাপেক্ষী হব কার দরবারে? আল্লাহর নাম নিতে কি কষ্ট হয়? জোরে কোন আল্লাহ। যেই বান্দা যত বেশি আল্লাহকে ডাকবে, আল্লাহ ওই বান্দাকে অত মহব্বত করবে, অত ভালোবাসবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে ফাজকুরুনি আযকুরকুম, আমাকে ডাকো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভুলবো না, তোমাদেরকেও ডাকবো। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ পাক বলে যখন কোনো আমার বান্দা আমি আল্লাহকে অল্প কিছু মানুষের সামনে আমি আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে আল্লাহ 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 বলে ডাকে, আমি আল্লাহ আমার বান্দাকে তো অনেক বেশি মহব্বত করি, অনেক বেশি ভালোবাসি। আমার বান্দার নাম, আমার বান্দার স্মরণ আমি আল্লাহ পাক লক্ষ লক্ষ ফেরেশতাদের সামনে ওই বান্দার আমি আল্লাহ প্রশংসা করি, তার নাম বলি। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য যে যত বেশি মালিককে ডাকবে, আল্লাহ পাক ওই বান্দাকে অত মহব্বত করবে, অত ভালোবাসবে। তাই জন্য বান্দার বিপদ আপদ আসবেই। আমাদের বিপদ আপদ একের পর এক লেগেই আছে। দেখেন না বর্তমান কি পরিমাণ বিপদ আপদ ঘটছে। খালি শোনা যায় যে অমুক জায়গার মধ্যে আগুন লেগেছে, অমুক জায়গার মধ্যে আকস্মিক বড় মুসিবতের মধ্যে পড়েছে, আকস্মিক হঠাৎ রোড অ্যাক্সিডেন্ট। মানে একের পর এক বালা মুসিবতের আমাদের কোনো শেষ নাই। বলে হুজুর হঠাৎ করে ব্যবসার মধ্যে কোনো বরকত পাচ্ছি না, কেমন জানি দিন যাচ্ছে, ব্যবসার অবস্থা খুব খারাপের দিকে যাচ্ছে। হুজুর মেয়েটার তো বিবাহ হচ্ছে না, অনেক চেষ্টা করছে, ছেলে দেখে যায় আর পরবর্তীতে কোনো খবর দেয় না, এ পর্যন্ত শেষ। একের পর এক বালা মুসিবত আমাদের যে কি পরিমাণ ঘিরে রেখেছে। এজন্য আল্লাহ পাক যদি চান আজকে এই জুমার দিন স্বল্প সময়ে এই বিষয়ে আলোচনা হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেও যখন বিপদ আপদ এসেছিল, রাসূলুল্লাহ কিভাবে তার বিপদকে নিরসন করেছেন। রাসূলুল্লাহর সামনে যখন বিপদ আপদ এসেছিল, বালা মুসিবত এসেছিল, উনি উম্মতকে কি শিক্ষা দিয়েছিলেন, অল্প সময় এই বিষয়ে আলোচনা হবে। আল্লাহ পাক আমাদের সকলকে ধৈর্যের সাথে বসে আলোচনা শোনার জন্য তৌফিক দান করেন। সবাই জোরে বলেন আমিন। আমাদের অবস্থাটা হলো, যখন আমরা বিপদের মধ্যে পড়ি তখন আল্লাহ পাককে ডাকে, আল্লাহ বাঁচাও। যখন বিপদটা কেটে যায়, আল্লাহর বান্দার আর কোনো আগের মতো আর হুঁশ নাই, আগে যা তাই। জোরে বলেন তো এমন অবস্থা আছে না নাই? একটু কথা বলেন, আছে না নাই? বিপদে পড়ছে, দেখবেন যে মসজিদের মধ্যে খুব বেশি কান্নাকাটি করতে দেখা যায়, খুব বেশি হাত তুলতে দেখা যায়, খুব বেশি রোনাজারি করতে দেখা যায়। কিন্তু যখন বিপদ কেটে যায় আবার ওই আগে যা তা আগের মতো হয়েছে। এই কথাটা আল্লাহ কোরআনের মধ্যে মুশরিকদের ব্যাপারে বলেছেন। কি বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইযা রাকিবু ফিল ফুলকি দা'াবুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন।
আল্লাহ পাক কাফের মুশরিকদের বিষয়ে সুন্দর করে বলেন, ফাইদা রাকিবু ফিল ফুলকি দাবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। যখন তারা সমুদ্র ভ্রমণ করে, যখন তারা সমুদ্র পাড়ি দেয়, যখন তারা নৌযানে চলাচল করে, সমুদ্রের মাঝখানে যখন উত্তাল তরঙ্গ শুরু হয়, সমুদ্রের মাঝখানে যখন জলোচ্ছ্বাস শুরু হয়ে যায়, এরকম ভাবে তাদের জাহাজটা এদিক ওদিক নড়াচড়া শুরু করে দেয়, কখন না জানি জাহাজটা ডুবে যায়। ওই সময় তারা একনিষ্ঠভাবে তাদের লাত মানাত উজ্জাকে তারা ডাকে না, তখন তারা একজনকে ডাকে, জোরে বলেন তো তিনি কে? তো তখন তারা বলে আল্লাহ আমাকে বাঁচাও। তখন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মুসলমান যেই হোক না কেন, তখন সবার মুখেই একটাই শব্দ থাকে, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। এটা হলো মুশরিকদের অবস্থা ছিল, যে ফাইদা রাকিবু ফিল ফুলক, যখন তারা সমুদ্রের মধ্যে ভ্রমণ করে, যখন জলোচ্ছ্বাস শুরু হয়ে যায়, উত্তাল তরঙ্গ শুরু হয়ে যায়, দাবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, একনিষ্ঠভাবে তারা আল্লাহ পাককে ডাকতে থাকে যে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। আল্লাহ দোয়াকে কবুল করেন। তারপরে কি হয়? আল্লাহ পাক বলে দোয়া কবুল করলেন। এরপরে আমি আল্লাহ তাদেরকে দোয়া কবুল করার কারণে তাদেরকে আবার এরকম ভাবে তীরের মধ্যে ফিরিয়ে দিলাম, শুকনার মধ্যে ফিরিয়ে দিলাম, ঘাটের মধ্যে ফিরিয়ে দিলাম। আল্লাহ পাক বলে ফালাম্মা নাজ্জাহুম ইলাল বার, যখন তাদেরকে আমি আল্লাহ তাআলা উত্তাল তরঙ্গ জলোচ্ছ্বাস থেকে যখন আমি আল্লাহ হেফাজত করে কিনারার মধ্যে যখন তাদেরকে ফিরিয়ে দেই, ইদাহুম ইউশরিকুন, আবার তারা আগের মতো শিরক করতে থাকে। ওই লাত মানাত উজ্জা, যে সমস্ত হুবুল, যে সমস্ত মুশরিকদের তারা ইবাদত করতো, এদের আবার শিরকি কর্মকাণ্ডে তারা ব্যস্ত হয়ে যায়। এটা হলো মুশরিকদের অবস্থা ছিল। কিন্তু এই অবস্থাটা আমাদেরও আছে। যখনই দেখি বিপদের মধ্যে পড়ে, আল্লাহর বান্দা মাশাআল্লাহ খুব বেশি রোনাজারি শুরু করে দেয়। মুমিনের সিফত তো হবে এটা, সুখে থাকুক দুঃখে থাকুক, ফিসসাররাই ওয়াদ-দাররা, সুখে দুঃখে সর্ব অবস্থায় মুমিন যাকে ডাকবেন, জোরে বলেন তো উনি কে? সর্ব অবস্থায় মুমিন একমাত্র আল্লাহ পাককে ডাকতে থাকে, সব সময় আল্লাহ পাককে ডাকে। সমুদ্র ভ্রমণ করছেন, বিপদে পড়ছেন, আল্লাহ পাককে ডাকে। দেখেন মানুষেরা যখন এই বিমানের মধ্যে চলে, বিমানের মধ্যে আকাশের মধ্যে এমন মাঝে মাঝে এমন অবস্থা ঘটে যে যখন আকাশের মধ্যে অত্যন্ত আবহাওয়া বেশি ভালো না থাকে, তখন অনেক ফ্লাইট অনেক সময় লেট করে ফেরে, দেরি করে ফেরে। গত বছর আমার প্রোগ্রাম ছিল সৈয়দপুর নীলফামারী, বিকাল 5টার ফ্লাইট, আকাশের অবস্থা খারাপ হওয়ার কারণে 1 ঘন্টা লেট করছে। সেই দিনে ফার্স্ট টাইম আমি দেখেছি যে যখন 15-20 মিনিট বিমানটা আকাশের মধ্যে উঠলো, আকাশের অবস্থা খারাপ হওয়ার কারণে এমনিতেই লেট করছে, মাঝখানে আবার সমস্যা হয়েছে। মানে কিছুক্ষণ পর পর বিমান মনে হয় নিচের দিকে নেমে যাচ্ছে, ধাপাধাপ এরকম ভাবে বাড়ি খাচ্ছে। বিমানের মধ্যে যে সমস্ত যাত্রীগুলি ছিল, বিশেষ করে মহিলা মানুষ যারা ছিল, চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে যে এই যে আমরা বিমান মানে পড়ে যাচ্ছে, আবার উপরের দিকে উঠতেছে। তখন ভিতর থেকে ওনারা সাহস দেয়, পাইলট যারা আছে সাহস দেয় যে আমাদের সামনে এর চাইতে আর একটু সমস্যা আছে, এগুলি মাঝে মাঝে ঘটে, আপনারা কোনো টেনশন করবেন না, ওনারা সাহস দেয়। কিন্তু ওই সময় দেখেছি যে মানুষ বিপদের মধ্যে যখন পড়ে যে আল্লাহ 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 আল্লাহ, সবাই ভিতরের মধ্যে আল্লাহ 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 শব্দ শুরু করে দিয়েছে। তো মানুষ জমিনের মধ্যে হোক, সমুদ্রের মধ্যে হোক, চাই সেটা আকাশের মধ্যে হোক, যেখানেই হোক না কেন, যখনই মানুষ বিপদের মধ্যে পড়ে তখন মানুষ আল্লাহ তাআলাকে ডাকতে থাকে, তখন বলে আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। কিন্তু যখন বিপদ কেটে যায়, আমরা আর আল্লাহ পাককে ওইভাবে ডাকতে পারি, আল্লাহ পাককে আমরা ভুলে যাই। জোরে বলেন তো আল্লাহ পাককে ভুলা যাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাকে ডাক দিয়ে বলে, ইয়া আব্দুল্লাহ ইজা সাআলতা ফাসআলিল্লাহ, তোমার যদি কিছু চাওয়ার প্রয়োজন হয় তাহলে তুমি আল্লাহ পাকের কাছে চাও। ওয়া ইজা ইসতানতা ফাসতাইন বিল্লাহ, যদি সাহায্যের প্রয়োজন হয় তুমি আল্লাহ পাকের কাছে সাহায্য চাও।
কোন মাখলুকের কাছে, খালেকের কাছে চাও। তোমার বিপদ হয়েছে, বিপদ মাখলুক কোনোদিন তোমার বিপদ সারাইতে পারবে। তোমার যদি বিপদ আসে তুমি আল্লাহ পাকের কাছে চাও, তাহলে তোমার বিপদ দূর করে দিবেন। জোরে বলেন তো কে? বিপদ হয়েছে মাখলুকের কাছে চাবেন, সাময়িক কিছু ফায়দা পাওয়া যাবে, চিরস্থায়ী ফায়দা পাওয়া যাবে না। কিন্তু মালিকের কাছ থেকে কেউ যদি ফায়সালা করে নিতে পারে, তাহলে তারা কোনো টেনশন আছে? কথা বলেন, টেনশন আছে? টেনশন। এই জন্য আমরা যে কোনো বিপদের মধ্যে পড়ি। ব্যবসার মধ্যে লস হয়েছে, ধরে বলেন তো চাবো কার কাছে? সন্তানের বিবাহ হচ্ছে না, অনেক ধরনের বড় ধরনের বিপদ, চাবো কার কাছে? আমাদের চাকরি নাই, চাকরি চলে গেছে, বলেন তো চাবো কার কাছে? আল্লাহ পাকের কাছে। কিন্তু আমাদের অবস্থা হলো মাখলুকের ধন্না ধরি, আমরা মালিকের কাছে চাই না। মাখলুকের কাছে চাওয়ার কারণে সাময়িক কিছু ফায়দা হয়, কিন্তু চিরস্থায়ী কোনো ফায়দা হয়। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন। সবাই জোরে বলেন আমিন। তো কথা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা ভাই আব্দুল্লাহ বিন আব্বাসকে বলে, আব্দুল্লাহ, দুনিয়ার সমস্ত মানুষ মিলে তোমার যদি কোনো অপকার করতে চায়, তোমার যদি ক্ষতি করতে চায়, তোমাকে যদি বিপদে ফেলতে চায়, কিন্তু মালিক যদি তোমার পক্ষে থাকেন, সমস্ত দুনিয়ার মানুষ মিলে তোমার ক্ষতি করতে চাইলেও ক্ষতি করতে পারবেন না, কারণ তোমার পক্ষে আছে আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। সারে জাহাঁ হো মুখালিফ उसने ही नुकसान है, सारे जहां हो मुखालिफ उसने ही नुकसान है। डर नहीं है, गम नहीं है, जब खुदा रहमान है। डर नहीं है, गम नहीं है, जब खुदा रहमान है। বলে সমস্ত পৃথিবীর মাখলুক যদি তোমার মুখালেফ হয়ে যায়, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই, যদি তোমার পক্ষে আল্লাহ পাক থাকেন। জোরে কোন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ পাককে সহায় না। এখন আসুন যে আমাদের যে বিপদ আসে, অনেক বিপদ আমাদের আসে, এই বিপদ যখন আমাদের আসবে তো আমরা কি করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছে? বিপদ আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নম্বরের আমল ছিল যেটা, সেটা হলো উনি একটা দোয়া করতেন। কি দোয়া? আল্লাহ কোরআনের মধ্যে বলেছে। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা হলো বিপদের দোয়া। এটাকে আমরা বানিয়েছি মানুষ মরে যাওয়ার দোয়া। মানুষ মরে যাওয়া, আপনজন হারানো, এটা বিপদ। সেই হিসাবে বলা হয় ইন্না লিল্লাহ। মূলত এটা মানুষ মরে যাওয়ার দোয়া না, এটা আমরা মানুষ মরে যাওয়ার দোয়া এটা মনে করেছি আমরা, আসলে যে এটা না। এটাও একটা যে বিপদ, সেই বিপদের জন্য এই দোয়া পড়তে হবে। যেরকম ভাবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইফকের ঘটনার মধ্যে আছে সূরাতুন নূরের ভিতরে, যে যখন মুনাফিক আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তহমত দিল, ওই ঘটনাকে কেন্দ্র করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম সহ যুদ্ধের ময়দান থেকে ফিরে যখন যাচ্ছিলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কারণবশত ওই জায়গার মধ্যে আটকা পড়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারেন নাই যে পালকির ভিতরে আয়েশা আছে না নাই। মদিনা পর্যন্ত পৌঁছে গেছে, গিয়ে দেখে যে আয়েশা তো পালকির ভিতরে নাই। আম্মা জান আয়েশা আগে আটকা পড়েছেন। তো পিছনে একজন সাহাবী ছিলেন সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওর কাম ছিল পিছনে গনিমতের মাল যেগুলি পড়ে যাবে সেগুলো কুড়াই কুড়াই নিয়ে আসবে। উনি আম্মা জান আয়েশাকে ছোটবেলায় দেখেছেন। যখন দেখে হায় হায় সর্বনাশ, গাছের নিচে আম্মা জান আয়েশা একা একা বসে আছে, কোন সাহাবা ইকরাম নাই, সবাই চলে গেছে, রাসূলুল্লাহ চলে গেছে, এর চাইতে বড় বিপদ পার হয় না। সাফওয়ান বিন মুআত্তাল তখন এই দোয়াটা পড়েছিলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাফওয়ান বিন মুআত্তাল ইন্না লিল্লাহ শব্দ শুনে আম্মা জান আয়েশা বুঝতে পেরেছে পুরুষ মানুষের কণ্ঠ, মুখ খোলা ছিল, সঙ্গে সঙ্গে মুখ থেকে ঢেকে নিয়েছে, কারণ মহিলার মানুষ কোনোদিন পুরুষের সামনে মুখ খোলা রাখতে পারে না। আম্মা জান আয়েশা সঙ্গে সঙ্গে মুখকে ঢেকে ফেললেন। তো বিপদ যখন আসে তখন বিপদের মধ্যে এই দোয়া পড়তে হয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিপদ আসতো
তখন তিনি এই দোয়া পড়তেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাহাবায়ে কেরামদেরকে বলছে তোমরাও এই দোয়া, যখন বিপদ আসবে তখন তোমরা এই দোয়া। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার যখন বিপদ আসতো তিনি সাহাবায়ে কেরামকে এবং রাসূলুল্লাহ নিজে অন্যান্য দোয়া পড়েছেন, সাহাবায়ে কেরামদেরকেও শিক্ষা দিয়েছেন। এই জন্য বিপদ আপদ আসলে এক নম্বরের কাজ হলো আল্লাহর কাছে দোয়া করা, আর দুই নম্বরের কাজ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে নিজেকে সঁপে দেওয়া। কন্যা সুবহানাল্লাহ। যেই রকম ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিপদের মধ্যে যখন পড়েছিলেন, কি রকম ভাবে নিজেকে সঁপে দিয়েছিলেন হযরত ইব্রাহিম পয়গম্বর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এমন একটা সময়ে জন্মগ্রহণ করেছিলেন, এমন একটা ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিলেন, এমন একটা সময়ে জন্মগ্রহণ করেছিলেন একমাত্র পয়গম্বর ইব্রাহিম ছাড়া আল্লাহকে ডাকার মতো কোনো লোক দুনিয়ার মধ্যে নাই, সবাই ছিল মুশরিক। এখন তো আমরা বাপদাদার এরকম ভাবে বাপদাদা মুসলমান, তাই আমরা মুসলমান, সবাই আমরা মুসলমান। এই জন্য আমাদের জন্য এতটা কঠিন হয় না। নামাজ পড়া, অন্যান্য ইবাদত বন্দি করা, আল্লাহর হুকুম মানা অনেক সহজ, সহজে আমরা মানতে পারি, কেউ বাধা দেয় না, কারণ বাপদাদা মুসলমান, আমরা মুসলমান। কিন্তু হযরত ইব্রাহিম পয়গম্বর ছিল একেবারে উল্টা, আল্লাহ আল্লাহ বললে মোলা কেউ ছিল না। হযরত ইব্রাহিম আল্লাহর ব্যাপারে খোঁজাখুঁজি আরম্ভ করে দিলেন। আকাশের মধ্যে যখন তারকার দিকে হযরত ইব্রাহিম পয়গম্বর তাকায়, হযরত ইব্রাহিম মনে করেছিলেন এটাই মনে হয় আল্লাহ। কিছুক্ষণ পর যখন আকাশের তারকাটা এক পর্যায়ে যখন ডুবে যায়, ইব্রাহিম পয়গম্বর বলে যে ডুবে যায়, যে নিজেই ধ্বংস হয়ে যায়, যে নিজেই অস্তিত্ব হারায়, সে কোনোদিন আল্লাহ হতে পারে না। এরপরে যখন চন্দ্র উঠে, ইব্রাহিম পয়গম্বর মনে করেছিল এটা মনে হয় আল্লাহ। চন্দ্র এক পর্যায়ে যখন ডুবে গেল, হযরত ইব্রাহিম পয়গম্বর মনেকে বলে যে না, এ কোনোদিন আল্লাহ হতে পারে না, যে নিজের অস্তিত্ব টিকে রাখতে পারে না, সে আবার আল্লাহ কেমনে হয়। এরপরে যখন সূর্য উঠে গেল, হযরত ইব্রাহিম পয়গম্বর মনে মনে বললেন এটাই মনে হয় আল্লাহ। এক পর্যায়ে সন্ধ্যার সময় যখন সূর্য ডুবে গেল, ইব্রাহিম পয়গম্বর বলে না, এটা আল্লাহ হতে পারে না। হযরত ইব্রাহিম পয়গম্বর বলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। চন্দ্র এগুলি একটাও আল্লাহ। উনি বলে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, আমি আমার চেহারাকে করলাম ওই জাতের জন্য, আমি মুখাফিক্কি হলাম ওই জাতের দিকে যিনি আসমানকে বানিয়েছেন, জমিনকে বানিয়েছেন, সব বানিয়েছেন, ওই আল্লাহর দিকে আমি আমার চেহারাকে মুতাওয়াজ্জু করলাম, ওই আল্লাহর দিকে আমি মুখাফিক্কি হলাম। জোরে কোন না সুবহানাল্লাহ। নমরুদের কাছে খবর চলে গেল, ইব্রাহিম নমরুদকে খোদা না মেনে নতুন আরেকজনকে খোদা মানে, ইব্রাহিমকে ডাকা হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল তুমি নাকি অন্য খোদাকে মানো, অন্য রবকে মানো? বলে হ্যাঁ মানি। বলে কোন রবকে মানো? বলে রব্বিয়াল্লাযী ইহয়ী ওয়া ইউমীত, আমি ওই রবকে মানি যেই রব জীবিত করেন এবং যেই রব মৃত্যু দান করেন। সুবহানাল্লাহ জোরে বলেন। ফিরআউন নমরুদ বলে এটা কোনো বিষয় হলো? তোমার যদি জীবিত করা আর মৃত দেওয়া এটাই যদি রব মানার মূল কারণ হয়, ও বলে আমিও তো জীবিত করতে পারি, আমিও তো মৃত দান করতে পারি, তাহলে আমাকে রব মানো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তুমি কেমনে জীবিত করো, কেমনে মৃত্যু দান করো? বলে ঠিক আছে দেখো। সঙ্গে সঙ্গে জেলখানায় পাঠিয়ে দিলেন, দুইজন আসামিকে নিয়ে আসা হলো, একজনকে মৃত্যু দিলেন, একজনকে ছেড়ে দিলেন। বলে দেখো দুইজনকে চাইলে আমি মৃত্যু দিতে পারতাম, কিন্তু তোমার সামনে একজনকে হত্যা করলাম আর একজনকে ফিরিয়ে দিয়ে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তো মাথা মোটা, একে এভাবে বুঝাইলে হবে না। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ঠিক আছে নমরুদ, তাহলে তোমাকে আর একটা কথা বলি, আমার আল্লাহ আমার রব এমন একটা জিনিস পারে, তুমি কি সেই জিনিসটা পারবা নাকি? বলে কি সেটা? ফা ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাবুহিতাল্লাযী কাফার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ফা ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক, আমার রব তো সেই রব যিনি সূর্যকে প্রত্যেক দিন
পূর্ব দিগন্ত থেকে উঠান, পশ্চিম দিকে ডুবান। তুমি যদি রব হও তাহলে তুমি একটু উল্টা করে দেখাও, তুমি পশ্চিম দিক থেকে উঠায়া পূর্ব দিকে ডুবায়া দেখাও। ফাবহিতাল্লাযী কাফার, সঙ্গে সঙ্গে সে হেরে গেল। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। বাতিলদের কাজ হলো কি জানেন? যখন দেখবে যে কথাই পারতেছে না, তখন এরা কি করে? গ্যাঞ্জাম শুরু করে দেয়, এরা মারামারি করে, বলে ধরো মারো, এলোমেলো শুরু করে দেয়। তখন বলে তোমার সাথে কথা বলে হবে না, তোমাকে আগুনে দিতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সিদ্ধান্ত হলো যে তাকে আগুনে দিয়ে দিবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে কোনো টেনশন নাই, আমার পক্ষে যিনি আছেন, জোরে বলেন তো উনি কে? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দেওয়া। দেখেন কত বড় বিপদ, বিপদের কথা বলছে, কত বড় বিপদ। আপনার আমার সামনে কি এত বড় বিপদ এখন পর্যন্ত এসেছে? বলে যে না। ইব্রাহিম আলাইহিস সালামের হাত শক্ত করে বাঁধা হলো, পা গুলি শক্ত করে বাঁধা হলো। তার বাবা তার বিপক্ষে, এলাকার লোকেরা তার বিপক্ষে, কওমের লোকেরা বিপক্ষে, দেশের মানুষ তার বিপক্ষে, সবাই তার বিপক্ষে, জন্মদাতা পিতা পর্যন্ত তার বিপক্ষে। এমন একটা কঠিন পরিস্থিতি, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হাত পা বেঁধে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো। জিবরাইল আলাইহিস সালাম চলে আসছে, বলে ইব্রাহিম টেনশনের কারণ নাই, আমি আসছি তো, কোনো চিন্তা করেন না, আপনি শুধু বলেন এই দেখেন আগুনের অবস্থা কি ঘটে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি যেই মাবুদের ইবাদত করি উনি কি আমাকে দেখছে না? আল্লাহু আকবার, একটু আস্তে কর, জোরে আল্লাহু আকবার। আমি যে মালিকের ইবাদত করি সেই মালিক কি আমাকে দেখছে না? বলে অবশ্যই দেখছে। বলে আমি তোমার কোনো সাহায্য চাই, মাখলুকের কোনো সাহায্যের আমার প্রয়োজন নাই, খালেকের সাহায্য হলে আমি কামিয়াব হব। যেরকম সুবহানাল্লাহ, মাখলুকের কোনো সাহায্যের দরকার নেই আমার কাছে, খালেকের সাহায্যের দরকার আমার। আমি কোনো মাখলুকের কাছে মুখাপেক্ষী হব না, আমার মালিকের কাছে আমি সুপর্দ হলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সুপর্দ হয়ে গেলেন। বিনিময় কি হয়ে গেল? আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন, কুলনা ইয়া নার কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন, তোমাকে আমি আল্লাহ তাআলা একটা ধর্ম দিয়েছিলাম, তুমি জ্বালায় দিবে, কিন্তু আমি আল্লাহ যে তোমাকে ধর্ম দিয়েছি, তোমাকে শক্তি দিয়েছি, পাওয়ার দিয়েছি, ইব্রাহিমের জন্য এটা প্রযোজ্য হবে না। ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হও, আবার এমন ঠান্ডা না সর্দি লাগে, আরামদায়ক ঠান্ডা হও, সালামান, আরামদায়ক ঠান্ডা হও। জোরে বলেন তো, ইব্রাহিম আলাইহিস সালাম মালিকের মুখাপেক্ষী হয়েছেন, আল্লাহ পাক তাকে সাহায্য করেছেন কি করেন নাই? এটা কথা বলেন, কথা বলেন, করেছেন করেন নাই? ইব্রাহিম আলাইহিস সালাম কি মাখলুকের দ্বারস্থ হয়েছেন নাকি খালেকের দ্বারস্থ হয়েছে? খালেক, সৃষ্টিকর্তা যিনি, তার দ্বারস্থ হয়েছে। বিনিময় কি হয়ে গেল? ইব্রাহিম আলাইহিস সালামের আগুনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফুল বাগান বানায়া দিলেন। জোরে কন্না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, মানুষ বিপদ আপদ মানুষের মধ্যে চলেই আসবে। মানুষের জন্য যখন বিপদ আপদ যখন চলে আসে, তখন মানুষ যদি মাখলুকের দ্বারস্থ না হয়ে মালিকের খালেকের দ্বারস্থ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুসিবতকে দূর করে দেন। জোরে কন্না সুবহানাল্লাহ। হযরতে বেলালের একটা কথা মনে পড়ে, বলবো আপনাদের কি? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা, আমার ভাইয়ের এই জন্য বলছিলাম, বিপদ যখন আসে, বান্দা যদি খালেকের মুখাপেক্ষী না হইয়া, বান্দা যদি মালিকের মুখাপেক্ষী হয়, আল্লাহর দরবারে কান্নাকাটি করে আর বলে, আল্লাহ আমার যে বিপদ এসেছে থেকে আমাকে হেফাজত করো। বান্দা যদি খালেকের কাছে যদি দ্বারস্থ হয়, কান্নাকাটি করে, আল্লাহ তাআলা চাইলে তাকে আবার এরকম এর চাইতেও সম্মানের পদ দিতে পারেন। জোরে কোন সুবহানাল্লাহ। যারা আমরা মসজিদে দান করবো, টাকাগুলি আমরা হাতের মধ্যে নিয়ে নেব। এজন্য যে কথা বলছিলাম যে বিপদ আমাদের আসবে, মুসিবত আমাদের আসবে, যে কোনো বিপদ আসুক, যে কোনো মুসিবত আসুক না কেন, আমরা জোরে বলেন তো আরেকবার, দ্বারস্থ হব কার দরবারে? আল্লাহ। এই জন্য পয়গম্বর আলাইহিস সালাম যখন বিপদ আসতেন, আল্লাহর দ্বারস্থ হতেন এবং তিনি দোয়া করতেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পয়গম্বর 2 নম্বর যে দোয়াটা করেছেন, সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন। আল্লাহর পয়গম্বর সামনে যখন কোনো বিপদ আসতো, তখন তিনি আরেকটা দোয়া করতেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রাসূলুল্লাহ এই দোয়া, বিপদ আসে এই দোয়া করেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যে দোয়াটা হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন, বল এই দোয়ার মধ্যে 3টা বিষয় আছে। জোরে বলেন তো কয়টা?
এটা কথা বলেন না কয়টা? এই দোয়ার মধ্যে তিনটা বিষয় আছে। এক নম্বর, এই দোয়ার মধ্যে আছে তাওহীদ। দুই নম্বর, এই দোয়ার মধ্যে আছে তাসবিহ। তিন নম্বর, এই দোয়ার মধ্যে আছে ইকরার। এই তিনটা জিনিস এই দোয়ার মধ্যে আছে। এক নম্বর তাওহীদ, লা ইলাহা ইল্লা আনতা, যে আল্লাহ তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই। জোরে বলেন তো, আল্লাহ ছাড়া কি আর কোনো মাবুদ আছে? সবাই কথা বলেন, আছে? লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই, এটাকে বলা হয় তাওহীদ। দুই নম্বর সুবহানাক, আল্লাহ তোমার পবিত্রতা আমি ঘোষণা করছি, এটাকে বলা হয় তাসবিহ। একই দোয়ার মধ্যে তিনটা জিনিস। একটা আল্লাহ পাকের তাওহীদ বর্ণনা করা হচ্ছে। আল্লাহ পাকের তাওহীদ যদি কেউ বর্ণনা করে আল্লাহ পাক খুশি হয়ে যায়, সুবহানাল্লাহ জোরে বল। দুই নম্বর তাসবিহ, সুবহানাক, আল্লাহ তোমার পবিত্রতা ঘোষণা করছে বলে কেউ যদি আল্লাহ পাকের তাসবিহ পড়ে আল্লাহ পাক ওই বান্দার উপর খুশি হয়, জোরে বল। আর তিন নম্বর হলো তাকরীর, ইকরার, মানে স্বীকারোক্তি। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আয় আল্লাহ আমি কিন্তু জালেম, আমার যেটা করার ছিল আয় আল্লাহ আমি সেটা করতে পারিনি। আল্লাহ তোমার হুকুম যেভাবে ঠিকমতো আদায় করার দরকার ছিল মালিক আমি তো পারি নাই। আয় আল্লাহ আমার কৃতকর্মকে আমি স্বীকার করছি। আয় আল্লাহ আমি আমার গুনাহকে স্বীকার করছি। আল্লাহ আমি আমার অপরাধকে স্বীকার করছি। বান্দা যখন ইকরার করে, গুনাহ করার পর আল্লাহর দরবারে স্বীকারোক্তি দেয়, বলে আল্লাহ পাক ওই বান্দাকে ভালোবাসেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্যই তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে এমন একটি দোয়া শিক্ষা দেন যেই দোয়াটা আমি নামাজের মধ্যে পড়ব। ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে এমন একটা দোয়া শিক্ষা দেন। রাসূলুল্লাহ তখন বললেন, আবু বকর তুমি নামাজের মধ্যে এই দোয়াটা পড়ো। বলে কোন দোয়া? যে দোয়া মাসুরাটা আমরা পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা আগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এই দোয়া মাসুরা, এই দোয়ার মধ্যে নিজের অপরাধকে স্বীকারোক্তি দেওয়া হচ্ছে আল্লাহ পাকের দরবারে। আল্লাহুম্মা আল্লাহ ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহ আমি আমার উপর অনেক বড় জুলুম করেছি, অনেক বড় অন্যায় করেছি। আল্লাহ আমার নফসের উপর অনেক বড় আমি জুলুম করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে maaf করো। আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া শিক্ষা দিয়ে দিলেন। এমনকি আমাদের বাবা হযরত আদম আলাইহিস সালাম এবং আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কৃতকর্মের কারণে যখন দুনিয়ার মধ্যে আসছে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাচ্ছে, অনেক রোনাজারি করছে, আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সালা আসছে না। যখন তারা নিজের অপরাধের কথা স্বীকারোক্তি করলেন, স্বীকার করলেন, এই বলে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আর হাওয়া নিজের অপরাধকে স্বীকার করে, রব্বানা আমার রব যালামনা আনফুসানা, আল্লাহ আমি আমার নফসের উপর জুলুম করেছি, আয় আল্লাহ আপনি আমাদেরকে maaf করেন, আমাদেরকে ক্ষমা করেন। হযরতে আদম যখন নিজের গুনাহের, নিজের অপরাধের স্বীকারোক্তি দিয়েছেন, আল্লাহ পাক হযরতে আদমকে, হাওয়াকে আল্লাহ পাক ক্ষমা করে দিলেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বান্দা যখন নিজের গুনাহের স্বীকারোক্তি দিবে আর বলবে যে আল্লাহ আমাকে maaf, আমি আমার গুনাহের জন্য লজ্জিত, আল্লাহ আমি আমার গুনাহের জন্য অনুতপ্ত, আল্লাহ তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই, আল্লাহ আমাকে maaf করো, আল্লাহ আমাকে ক্ষমা করো। বান্দা যখন আল্লাহ পাকের কাছে এমন ভাবে কান্নাকাটি করে, আদম হাওয়াকে যেরকম আল্লাহ maaf করে দিয়েছেন, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেরকম ভাবে আল্লাহ পাক মাছের পেট থেকে বিপদ থেকে রক্ষা করেছেন, বান্দা যখন এরকম নিজের গুনাহের স্বীকারোক্তি সামনে জাহির করে আল্লাহ পাকের কাছে চায়, সে যত বড় বিপদই থাকুক না কেন মালিকের কাছে চাওয়ার মতো বান্দা যদি চাইতে পারে, আল্লাহ পাক ওই বান্দার বিপদকে দূর করে দেন, জোরে কোন সুবহানাল্লাহ।